যেটা আজকাল আমদানি হয়েছে। আগের রাজনীতি কেমন ছিল বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর মুখেই শুনুন। এই তো পাশেই বসে আছেন আরো দুজন, প্রদীপবাবু, তার সঙ্গে বহুদিনের সম্পর্ক। এই যে আমার পাশে বসে আছেন মন্ত্রিসভার এখন সদস্য, তার সঙ্গে সম্পর্ক খুব অল্প দিনের না, কি অল্প দিনের? এবং এই রাজনীতির সঙ্গে আমার রাজনীতির মিল না থাকলেও ব্যক্তিগত সম্পর্কের যে একটা বিষয় থাকে সেটা কিন্তু ছিল। আমার মনে হয় রাজনীতির কচকচানিতে সেটা বিরোধ হয়। হ্যাঁ, আমি আমার রাজনীতির কথা বলি, অন্য রাজনীতির সমালোচনা করি, কিন্তু তার জন্য একটা কুৎসিত ভাষায় কথা বলবো কাউকে, যেটা আজকাল আমদানি হয়েছে, এটা দুহাতে আমাদের সরিয়ে দিয়ে পুরনো পরিবেশটাই রাখা উচিত। কারণ আমি জ্যোতিবাবুর সঙ্গে বিধান রায়ের সম্পর্ক দেখেছি, আমার নিজেরই অভিজ্ঞতা আছে। অনেকে অবাক হয়ে যাবেন, 1959 সালে অতুল্য ঘোষের বাড়িতে আমি গিয়েছিলাম। তো অতুল্য ঘোষ যেতে হলো কেন? ডক্টর প্রতাপচন্দ্র চন্দ্র তাকে যুব উৎসবের সিম্পোজিয়াম সেমিনারেতে বক্তা করার জন্য বলল, বিমান ভায়া আমি তো যেতে পারবো না। উনি আমাকে ভালোবাসতেন, যদি হাইকমেন্ড না বলে আমি যেতে পারবো না। আমার কোথায় যেতে হবে বলেন? বললো আমাদের হাইকমেন্ড অতুল্যবাবুর কাছে। আমার এখনো মনে আছে, আমি দক্ষিণ কলকাতায় থাকি, আমি চলে আসলাম উত্তর কলকাতার কারবালা ট্যাঙ্ক রোডে, 50X কারবালা ট্যাঙ্ক রোড। সেখানে আসলাম, গেটে দারোয়ানকে বললাম, স্লিপ দিতে বললো, স্লিপ দিলাম, স্লিপটা চলে গেল। তারপর বলল বসাও ভেতরের ঘরে। তারপর কথা বললাম। যখন উনি ড্রেস পরে স্নান করে, লম্বা মানুষ, দীর্ঘ শরীর, সুস্থ, তো উনি ধুতি পাঞ্জাবি পরে এসে বলল কিসের জন্য? আমি বললাম একটা, ও বসালেন, আমাকে বসিয়ে বললেন যে চা, তখন কফিটা তো চলন হয়নি, কিন্তু উনি আমাকে জিজ্ঞেস করলেন চা না কফি। আমি কফি পেলে, আমি কফির ভক্ত ছিলাম ছোটোবেলা থেকেই, কফি হলে কফি। তারপর বললেন বাড়ি কোথায়? আমি বললাম বালিগঞ্জে। বালিগঞ্জ তো একটা বড় জায়গা, কোথায়? আমি বললাম ঠিকানা তো P21B ওল্ড বালিগঞ্জ রোড। ওখানে তো একটা বউস থাকে। তা আমার বড়দার নাম বললেন। আমার নাম কে হয়? উনি জিজ্ঞেস করলেন অতুল্যদা কে হয়? আমার বড়দা। বাঘের ঘরে ঘোগের বাসা, এই কথাটা আমার এখনো মনে আছে। তার ফলে আমি এই দীর্ঘ প্রাচীন লোকেদের সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ায় তাদের কাছ থেকেও কিছু শিক্ষালাভ করেছি, তাই কারোর সঙ্গে বাক্যালাপে অসুবিধা হয় না। ধন্যবাদ।